নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলার তথাকথিত সেকুলার লোকজন একটা কথা বলে যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম পরিচয় হয় না, খুব পপুলার লফজ। কিন্তু বাস্তব কি? দুনিয়ায় যে সন্ত্রাসী কার্যক্রম ঘটে তার 99.99% সঙ্গে যুক্ত ইসলামী সন্ত্রাসীরা। এটাই বাস্তব, এটাই স্বীকার করতে হয়। কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেটা ইসলামী সন্ত্রাসীদের বা ইসলামী সন্ত্রাসের এক চরম রূপ, যেখানে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছে, নিশানা করা হয়েছে এবং খুন করা হয়েছে। মাতৃশক্তি সরাসরি বলছেন যে বেছে বেছে দেখে দেখে হিন্দু পরিচয় নিশ্চিত হওয়ার পর জঙ্গি জিহাদিদের বুলেট ঝাঁচড়া করে দিয়েছে সনাতনীদের দেহ। আর ততক্ষণ ওই টেররিস্টরা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল, তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল, আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আর বাংলার ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার নিন্দা করেছেন ঠিকই, কিন্তু একবারও মুখ ফুটে বলতে পারলেন না এই নারকীয় ঘটনার পিছনে রয়েছে জিহাদি ইসলামী সন্ত্রাসীরা। তিনি গোল গোল করে বললেন সন্ত্রাসীদের তো কোনো ধর্ম হয় না। বাস্তব হলো এটাই, পৃথিবীতে যে সন্ত্রাসের ঘটনা ঘটে তার 99.99% সঙ্গে যুক্ত ইসলামী সন্ত্রাসীরা। এই ইসলামী সন্ত্রাসীরা কখনো চট্টগ্রামের হাজারি গলিতে মাতৃশক্তিকে লাঞ্ছনা করে, কখনো চিন্ময় প্রভুকে বিনা বিচারে আটকে রাখে, কখনো তৌহিদি জনতার রূপে সনাতনীদের আক্রমণ করে, কখনো আমাদের রাজ্যের একটি জেলায় তারা বেছে বেছে সনাতনীদের টার্গেট করে। মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হয়নি, একতরফা ভাবে হিন্দুদের নিশানা করা হয়েছে। দাঙ্গা কখন হয়? যখন দুপক্ষই মোটামুটি শক্তিশালী থাকে। কিন্তু মুর্শিদাবাদে 70% মুসলমান সম্প্রদায়ের মানুষ, 30%-এরও কম হিন্দু সম্প্রদায়ের মানুষ। সেই জন্য এই শাসক তৃণমূলের এক বিধায়ক বুক বাজিয়ে বলতে পারেন এখানে 70% আমরা, 30% ওরা, সনাতনীদের ভাগীরথীর জলে চুবাবো। প্রতিবাদ হয় না, কোনো ব্যবস্থাও নেওয়া হয় না, বুক ফুলিয়ে ঘুরে বেড়ান সেই বিধায়ক। তাহলে চট্টগ্রাম, কক্সবাজার, হাজারিগলি, পেহেলগাম সবটাই এক সূত্রে বাঁধা ইসলামী সন্ত্রাসী। দুনিয়ার সব থেকে বড় বিপদ হচ্ছে এই ইসলামিক সন্ত্রাসীরা। কারা করেছেন এটা আমরা জানি, কাদেরকে নিশানা করেছে সেটা সারা বিশ্ব জানে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এই কথাটা সাহস করে বলতে পারলেন না যে এই সন্ত্রাসী হামলার পিছনে জড়িয়ে ইসলামী সন্ত্রাসীরা, জেহাদিরা, যারা ভারত মাতাকে সনাতনীদের রক্তাক্ত করতে চায়। এই নীরবতাই অনেক প্রশ্নের জন্ম দেয়। এখন আর গোল গোল করে কথা বললে চিড়ে কিন্তু ভিজবে না। যেটা সত্যি কথা সেটা বলতে হবে। মানুষ বলছে, যারা আক্রান্ত হয়েছে তারা বলছে যে আমরা হিন্দু এই পরিচয় নিশ্চিত হওয়ার পর গুলি চালিয়েছে জঙ্গিরা, হিন্দুস্তানে হিন্দু খুন হচ্ছে। আর গোল গোল করে প্রতিক্রিয়া দিচ্ছে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের নেতা নেত্রীরা। সত্যি কথাটা বলতে এত দ্বিধা কেন, এত ভয় কেন? ভোট ব্যাংক নষ্ট হবে?
তার মানে ভোট ব্যাংকই এইগুলোকে সমর্থন করে? একজন সত্যিকারের প্রশাসক দর্থহীনভাবে বলবে নিন্দা করছি ইসলামী সন্ত্রাসের, বলছেন না তো? বলছেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। আবার সেই ঢাক ঢাক গোল গোল, আবার সেই ভোট ব্যাংকে তুষ্ট রাখা, সত্যিটা জেনেও সত্যিটা প্রকাশ করব না। এমন চলতে থাকলে আমাদের বিপন্নতা আরো বাড়বে। পশ্চিম বাংলাটা কিন্তু হিন্দুদের হোমল্যান্ড। সেখানে যদি আমরা কোণঠাসা হতে থাকি বিভিন্ন জায়গায়, সেটা আদৌ শুভ লক্ষণ নয়। আজকে কোণঠাসা হচ্ছি, আগামী দিনে আমরাই হয়তো সংখ্যালঘু হয়ে যাব। অনেক জায়গায় আমরা সংখ্যালঘু, কয়েকটি জেলায় সেন্সাস এখনো হয়নি, প্রকৃত ফিগারটা আসেনি। রুটি কাপড়া মাকানের সংগ্রাম, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, সেদিন থেকে তার জীবনের শেষ দিন পর্যন্ত এই রুটি কাপড়া মাকানের সংগ্রাম চলতে থাকে, চিরন্তন সংগ্রাম। কিন্তু ধর্মকে আমরা ভুলে যেতে পারবো না। আমরা গর্বিত সনাতনী, গর্বিত হিন্দু, এটা আমাদের হোমল্যান্ড। এখানে আমরা উচ্ছেদ হয়ে যাব, এখানে থাকতে পারবো না। এখানে সনাতনী মাতৃশক্তি নিজেদের ধর্মাচরণ করতে পারবেন না বিশেষ কয়েকটি জেলায়। এটা চলতে পারে না। সনাতনীদের একজোট হতে হবে, না হলে আমাদের পরবর্তী প্রজন্মের কপালে দুঃখ আছে। কে কোন দল করেন দেখার কোনো দরকার নেই। আপনি যদি সনাতনী হন, তাহলে ধর্ম রক্ষার এই যে ডাক, এই ডাককে আপনি নিশ্চয়ই সমর্থন করবেন। অনেক সেকুলারিজম আমরা দেখিয়েছি, আমি পজিটিভ সেকুলারিজমে বিশ্বাসী। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। আমাদের সনাতনীদের মধ্যে কোনো বিদ্বেষ নেই, অন্য ধর্মকে কটাক্ষ করার, খাটো করার কোনো অভিপ্রায় কোনো সনাতনীদের নেই। আমাদের ধর্ম, আমাদের ওয়ে অফ লাইফ ধাতুযুক্ত অনট প্রত্যয়, যেটাকে আমরা ধারণ করি। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ধর্মাচরণের পদ্ধতিকে যদি নিশানা করা হয়, বেছে বেছে যদি হিন্দুদের টার্গেট করে জেহাদি জঙ্গিরা, তা এর বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ হতে হবে না? তখন কি আমরা সেই বস্তা পচা সেকুলারিজমের তত্ত্ব আওড়াবো? আমাদের দেশের, আমাদের রাজ্যের তথাকথিত ধর্মনিরপেক্ষতা সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে নীরব। তাদের নীরবতাই এই সাম্প্রদায়িক লোকদের প্রশ্রয় দিয়েছে। এবং আজকে যে ঘটনা ঘটছে, তার জন্য পরোক্ষ হলেও সকল সেকুলারদের নীরবতাই দায়ী। তারা যদি প্রথম দিন থেকে ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতাকে নিন্দা করতেন, পথে নেমে প্রতিবাদ করতেন, তাহলে এই ছবি আজকের ভারতে দেখতে হতো না। দুর্ভাগ্য, 120 কোটি সনাতনীর দেশে সনাতনীরা খুন হচ্ছেন, যেখানে 65 কোটি সনাতনী মহাকুম্ভে পুণ্য স্নান করেছেন। এ লজ্জা রাখবো কোথায়? প্রতিবাদ আমাদের করতে হবে, গণতান্ত্রিক পথে জোট বাঁধুন, তৈরি হন, ধর্ম রক্ষা করতে হবে। কত মানুষ ওই বাংলা থেকে ভিটে মাটি ছেড়ে চলে এসেছিলেন, থাকতে পারেননি, সনাতনী বলে থাকতে পারেননি। তারা যদি এই পশ্চিম বাংলাতেও আজ অস্তিত্বের সংকটে ভোগেন, সেটা বাঙালি জাতির পক্ষে কি গৌরবের কথা, গর্বের কথা? তাহলে এই ধর্ম রক্ষা তো করতেই হবে, একজোট হতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে। কে কোন দল করেন সেটা বিবেচ্য নয়।
এখন একটাই প্রশ্ন, ধর্ম রক্ষা, সনাতনীদের রক্ষা করা, সমস্ত সনাতনী ভাই ভাই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভণ্ড সেকুলারদের চিহ্নিত করুন, এরাই হচ্ছে যত নষ্টের গোড়া। এদের নীরবতার জন্য, এদের পক্ষপাতের জন্য সাম্প্রদায়িক মানসিকতা পুষ্ট হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারলেন না যে পেহেলগামের এই নারকীয় ঘটনার পিছনে ইসলামিক জঙ্গিরা আছে? সারা বিশ্ব জানে। যারা আক্রান্ত হয়েছেন, যাদের পরিবারের সদস্য খুন হয়েছেন, সেই পরিবারের জীবিত সদস্যরা কি বলছেন? মাতৃশক্তি বলছে শাঁকা সিঁদুর দেখে চিহ্নিত করেছে তারা সনাতনী, বলছে কালমা পড়তে হবে, পরিচয় জেনেই খুন করেছে। একজন মাতৃশক্তি জঙ্গিদের কাছে আর্জি জানিয়েছিলেন তার পরিবারের সদস্যদের ছেড়ে দেওয়ার জন্য। যখন তারা ছাড়েনি তখন বলেছিলেন যে আমাদেরও খুন করে নাও। তখন জঙ্গি বলেছে যা গিয়ে মোদিকে বল। কতটা বিদ্বেষ এই জঙ্গিদের সনাতনীদের প্রতি, হিন্দুদের প্রতি, এটা সারা বিশ্ব জানলো। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন না, ইসলামিক ফান্ডামেন্টালিজম, র্যাডিক্যাল ইসলাম মানবতার পক্ষে ভয়ঙ্কর বিপদ। ভারত এবং আমেরিকা যৌথভাবে এর বিরুদ্ধে নামবে। সব থেকে বড় বিপদ দুনিয়ার সামনে র্যাডিক্যাল ইসলাম। অনেকে এখনো এই র্যাডিক্যাল ইসলামের বিপদ সম্পর্কে বুঝতে পারছেন না, বা বুঝেও সেকুলারিজমের মুখোশ পরে ভণ্ডামি করছে। সেই মুখোশটাকে টেনে খুলে ফেলতে হবে। এই ভণ্ড মাকু সেকুদের জন্যই আজকে র্যাডিক্যাল লোকজন, তাদের এই বারবারন্ত, তারা জানে যে তাদের সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষরা কথা বলবে না। নইলে হিম্মত হয় রাজ্যের একজন মন্ত্রীর কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ সভায় বলতে পারেন এমন দিন আসবে যখন কলকাতার ঢোকার সব পথ অবরুদ্ধ করে দেবো 2000 থেকে 50,000 লোক নিয়ে। থ্রেট দিচ্ছে কলকাতাকে অবরুদ্ধ করার, খাস কলকাতা শহরে বসে। শাসক দলের মন্ত্রী, কোনো প্রতিবাদ নেই। আর বুদ্ধিজীবীরা মুখে কুলুপ এঁটেছেন, সেলোটেপ এনেছেন। কাক শিল্পী, ওই দেরেল কবি, মাধুকরী কবি, সবাই এদের জন্যই আজকে বাংলার এই অবস্থা। অবাক হয়ে গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনে। বলতে পারলেন না, এত ভয় ভোট ব্যাংক চটে যাবে। আরে সত্য সারা পৃথিবীর মানুষ জানে, বাংলার মানুষ জানে, দেশের মানুষ জানে। বেছে বেছে হিন্দুদের চিহ্নিত করে খুন করেছে ওই মুসলিম সন্ত্রাসীরা। এটাই বাস্তব, এটাই সত্য। এই সত্যকে অস্বীকার করলে ভাবের ঘরে চুরি করা হয়। সেটাই আমাদের রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, শুধুমাত্র ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে, ভোট কুড়ানোর স্বার্থে।